আসসালামু আলাইকুম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ হচ্ছে 10-3-2026 খ্রিস্টাব্দ। তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড 11 হতে 20তম পর্যন্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিচের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কী কী পদসংখ্যা রয়েছে, কত টাকা আবেদন ফি, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সে সম্পর্কে আলোচনা করব। তো এখানে সকল কিছু জানতে আমাদের সাথে থাকুন। ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড হচ্ছে 11, এখানে পদসংখ্যা 14টি। এখানে ডিগ্রি বা সমমান পাস করতে হবে এবং কম্পিউটার, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা, পত্রপত্রিকা নিয়মিত ফিচার ও নিবন্ধন লেখার অভিজ্ঞতা, ইংরেজি থেকে বাংলায় ও বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফার বেতন গ্রেড 11, এখানে 60টি পদের সংখ্যা রয়েছে। এখানেও স্নাতক পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ডিজিটাল ক্যামেরা পরিচালনা, কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিজিটাল ফটোগ্রাফিতে ন্যূনতম 6 মাসের কোর্স সনদ থাকতে হবে। বাংলা ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতা যোগ্যতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে 14, এখানে 6টি পদসংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বাংলা ও ইংরেজিতে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ড্রাইভার এখানে বেতন গ্রেড হচ্ছে 16, 11টি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ক্যাটালগার বেতন গ্রেড হচ্ছে 16, একটি পদের সংখ্যা রয়েছে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ স্বীকৃত কোনো বোর্ড হতে CGPA উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে। স্টোর অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড হচ্ছে 16, এখানে একটি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে MS ওয়ার্ড, এক্সেলের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে 16, 9টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়ক এখানে 20তম গ্রেড বেতন গ্রেড এবং 19টি পদের সংখ্যা রয়েছে। এখানে JSC পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আবেদনকারের বয়স 1-3-2026 তারিখ হতে 18 হতে 32 বছর পর্যন্ত হতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে কত টাকা আবেদন ফি, শুরুর তারিখ, আবেদন, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 1 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা হতে। জমাদানের শেষ তারিখ 21 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। এরপরে কত টাকা আবেদন ফি দিতে হবে সে সকল সম্পর্কে আলোচনা করব। এখানে 11 হতে 20তম গ্রেডের জন্য পরীক্ষার ফি 100 টাকা, সার্ভিস চার্জ 11তম থেকে 12তম গ্রেডের জন্য পরীক্ষার ফি 150 টাকা এবং সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা পরিশোধ করতে হবে। 13 থেকে 16তম গ্রেডের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে। 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা পরিশোধ করতে হবে এবং অন্যান্য সকল গ্রেডের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ 56 টাকা পরিশোধ করতে হবে।
তো এটাই ছিল মূলত ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যাদের পিডিএফ বিজ্ঞপ্তিটার পিডিএফ প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। সঙ্গে সঙ্গে আপনাদেরকে পিডিএফের কপিটা বা পিডিএফ লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।